তো ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গিয়েছে পাশের গ্রামে। তো এই মহিলাটা গোসল করাইতে ওই গ্রাম থেকে শোনার পরে যখন মাইকে শুনছে যে লোক মারা গিয়েছে, উনি সকাল সকাল চলে আসছে, এসে বলতেছে, বাবা পানি গরম দাও, নতুন সাবান দাও, সুতি একটা কাপড় দাও, আর আমার সাথে 3 জন হেল্পার দাও। ওনার জন্য যা যা প্রয়োজন দেওয়া হলো। পানির ভিতরে বড়াইয়ের পাতা ফেলে গরম করে ওনাকে দেওয়া হলো। বড়াইয়ের পাতা কেন দেওয়া হয়, এটা একটা বিশেষ গুণ আছে বড়াইয়ের পাতায়। মহিলাটা ভিতরে ঢুকলেন, হাতে সুতি কাপড় পেয়েছিলেন, আর একজন পানি বহন করে দিচ্ছে, আর একজন পানি দূর থেকে নিয়ে আসতেছে, আর একজন ওনাকে হাতে উঠায় দিচ্ছে। উনি মোটামুটি লাশটাকে বসানোর চেষ্টা করতেছে, ডান দিক বাম দিক কাত করলেন, মলগুলো যা আছে সব বের করার জন্য চেষ্টা করলেন। এবার মোটামুটি মাথার দিকে পানি দেওয়া হয়েছে, পায়ের দিকে পানি দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে হাঁটু থেকে নিয়ে এই বডি পর্যন্ত, নাভি পর্যন্ত এর ভিতরে কোনো হাত স্পর্শ করে নাই, পানিও দেয় নাই। ওই মহিলাটা হাতের ভিতরে কাপড়টা পেয়েছে, যেমনি হাঁটু থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এই অংশে উরু বলা হয়, এই উরুতে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে এই মহিলার হাতটা আটকে গিয়েছে। কি আটকে গিয়েছে? সামনেও যায় না, পেছনেও যায় না, বিদ্যুতের কোনো লাইনও নাই, আটকে গেল ঘটনা। তখন পেছনের যে মহিলা পানি দিচ্ছে, উনি বলছে, আপা পানি নেন, হাত সরান, পানি নেন, হাত সরান, কিন্তু কোনো নড়াচড়া নাই। উনি চুপ করে আছে, খালি বলতেছে, আমি তো টান দিচ্ছি, কিন্তু বডি নড়ে না, পুরো লাশটা পর্যন্ত নড়ে। সম্মানিত ভাইয়েরা, এই ঘটনাটা কেন আপনাদেরকে বললাম, কেন বা আলোচনায় নিয়ে আসলাম? এই আলোচনাটা সমাজের ভিতরে উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, সবার ভিতরে আলোচনাটা প্রয়োজন শিক্ষার। এই আলোচনাটার মধ্য দিয়ে যে শিক্ষাটা আসবে, এটা সমাজের সকল মানুষের একান্ত জানার প্রয়োজন। এই বিষয়টা জানলে আজকের মাহফিল এবং আমার আলোচনা সফল হয়ে যাবে। সাথে থাকা 2 জন টানাটানি করলেন, কিন্তু লাশটা থেকে হাত বিচ্ছিন্ন করা যায় না। বাহির থেকে কিছু লোক আসলো, হাতটা বিচ্ছিন্ন করা যায় না। এই গোপন কথাটা গোপন থাকলো না, প্রকাশ হয়ে গেল, এলাকার ভিতরে ভাইরাল হয়ে গেল। কি হয়েছে? গোসল করাইতে আসছিল পশ্চিম পাড়ার মহিলা, হাতটা আটকে গিয়েছে, টানা হাসরা করে সরানো যায় না। ঘটনাটা কি? সবাই চেষ্টা করে, ওই মহিলা চিৎকার দিয়ে বলেন, আমার বডি থেকে হাতটা মনে হয় ডিসকানেক্ট হয়ে যাবে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, আর টানাটানি করিও না, আর টানাটানি করা যাবে না। গোপন সূত্রে এই মহিলার স্বামী খবরটা পাইলেন, পাওয়ার পরে ওই লাশের কাছে চলে আসলেন। শত শত মানুষ দাঁড়ানো। ওই জীবিত মহিলার স্বামী এসে বলতেছে, আমার স্ত্রীর হাত যেহেতু খসে না, এখান থেকে ডিসকানেক্ট করা যায় না, অতএব যে মহিলা মারা গিয়েছে, যেই অংশের গোস্তর সাথে লেগে গিয়েছে, ওই অংশটা কেটে আমারে দাও, আমি বাড়িতে নিয়ে যাই ডাক্তার দিয়ে অপারেশন করব। এই কথা যেমনে বলছে, যে মহিলা মারা গিয়েছে, ওর স্বামী বলতেছে, এত লালি সস্তা না, বাগুন যদি 2 টাকা সেরা হয় তাহলে 90 টাকায় জায়গা। আমার আদরের বউ, আমার কলিজা সেরা ধন, আমার অত্যন্ত স্নেহের আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে হারিয়ে যে যন্ত্রণা আর কষ্ট পাচ্ছি, এর ভিতরে আবার আমি আমার স্ত্রীর লাশ থেকে গোশত কেটে দিব, এইটা মানা যায় না, এই মানা যায় না। এলাকার মানুষ বলল, তাহলে তো আপনারাই 2 জন। জীবিত জন বলতেছে, আমি গোশত সহ কেটে নিয়ে যাব। যার মারা গিয়েছে তিনি বলতেছে, না 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 না, তা করা যাবে না। বলে, উপকার করতে আসে কি বিপদে পড়লাম, করে তোমার ইচ্ছা সেইটা।
আমার স্ত্রীর গোশত কাটা যাবে না। আর উনি বলতেছে তাহলে তোমার স্ত্রীর গোশত না কাটা গেলে এলাকার মানুষ বলতেছে হাতটা কেটে দিয়ে যাও, ওই অবস্থায় দাফন করে দেই। উপস্থিত জনতাকে বললেন এমনি তো ফিরে বসুন। 2 নাম্বার হলো আমার স্ত্রী জীবিত জীবিত মানুষের হাত কাটবেন, আপনাদের বিবেচনা এত কম কেন, বিবেক এত কম কেন? আমার ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে গেল। বৃদ্ধ একজন মানুষ আসলেন, এসে বললেন বাবা শুনলাম ঘটনা কি সত্য নাকি? বলো বাজান দেখে আসেন, ওই যে কান্ডারে দেওয়া আছে কাপড়ে দিয়ে। এই লোকটা যখন চলে আসলো, আসার পর অবস্থা দেখলো কাউকে কিছু না জানিয়ে হাঁটি হাঁটি পা পা করে লাঠির উপরে ভর করে চলে গেল ইমাম মালিকের কাছে। ইমাম মালিককে ডাক দিয়া বললেন হুজুর, আপনি একজন জগৎ বিখ্যাত আলেম, আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার চোখের সামনে এত বড় দুর্ঘটনা, কি করে আপনি চুপ থাকেন? এইটার কি সমাধান আপনাকে করা লাগবে না? ইমাম মালিক শুনে বলল বাবা আমি এখনো শুনে নাই, শুনলে চুপ থাকতে আমরা পারি না। সম্মানিত হাজিরিন কিরাম, ইমাম মালিক এই মুরব্বির কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে তার শাগির্দদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর অবস্থা দেখলেন বিগতিক, 2টা পাঠি 2টা দল হয়েছে, কাট কাট মার মার। সম্মানিত ভাইরা আমার, দেখার পরে ইমাম মালিক বলল আমি কোরআনুল কারীম দেখব, দেখার পরে এইটার একটা বিচার ফয়সালা করব। অপারেশন সারা হাতটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, লাশটাও কবরে দেবেন, জীবিত স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবেন, আপনাদের টেনশন করা লাগবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন এই পৃথিবীতে এসেছে মিলাদ করার জন্য। কোরআন এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র তারাবির নামাজ পড়ানোর জন্য। কোরআন এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র মানুষ মরে গেলে বাড়িতে পড়ার জন্য। কোরআন এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র মিলাদ পড়ানোর জন্য। এর বাহিরে কোনো কাজ কোরআনের নাই। কিন্তু না, কোরআন এসেছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে এমন কিছু ঘটবে আর এমন কিছু ঘটে গিয়েছে তার একটি মাত্র কথা শব্দ বাক্য কোরআনে নাই। এমন কিতাব কোরআন না, কোরআনটা পুরো পৃথিবীতে সামনে যাওয়া হবে, অতীতে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে খণ্ড খণ্ড করে পৃথক পৃথক করে মানুষের মাঝে উন্মুক্ত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু কমায় দেন ভাই, একটু কমায় দেন, এত ইকো লাগে না, হই হাল্লা হচ্ছে। ইমাম মালিক কোরআন খুললেন, খোলার পরে শাগরিদকে বললেন জল্লাদকে নিয়ে আসো। জল্লাদ আসলেন, আসার পরে বললেন এই জীবিত মহিলার পেছন সাইডে 80টা বেত মারো। তখন এলাকার মুরব্বী যারা আছে তারা বলতেছে যে হুজুর কমপক্ষে 40-50 জন, ওইদিকে 40 জন, আমরা 40 জন, জীবিত আর মৃত্যু দুইটাকে 40-80 জন মানুষ টানাটানি করছি, খুলতে পারিনি। দড়ি লাগাইছি, খুলতে পারিনি। তেল দিয়েছি, ওই জায়গায় খুলতে পারিনি। একটু হালকা হিটও দিয়েছি, তারপরও খুলতে পারিনি। এখন কাটা কেউই মানে না। অতএব এই অবস্থায় আপনি বলতেছেন যে ওর পিছনে ব্যাগ মার, তাহলে খুলবে। আপনি কিন্তু যাইতে পারবেন না যদি না খোলে। কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহওয়ালাদের শক্তি আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কি? কোরআন। জোরে বলেন কি? এই কোরআন ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। কোরআন ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। কোরআন ছাড়া আমাদের কোনো লড়ার সুযোগ নাই। যদি রাজনীতি করতে হয় তাহলে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। যদি চলতে হয় পৃথিবীতে তাহলে কোরআন যেভাবে চলতে বলেছে ওইভাবেই চলতে হবে। তবেই কেবলমাত্র মুমিন মুত্তাকি হওয়া যাবে। তা না হলে রোজা, তারাবি, হজ, যাকাত আর ফিতরা দিয়ে আর লম্বা জুব্বা আর দাড়ি রেখে পরিপূর্ণ ঈমানদার মুসলমান হওয়া যাবে? জোরে বলেন হওয়া যাবে? বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা
মানিত্তাকা। পূর্ব আর পশ্চিমে মাথাটা ঘুরাবেন, এরপরে নিজেকে আপনি মুসলমান মুমিন দাবি করবেন, তা হবে না। কোরআন যা বলেছে হাটাকে হা নাটাকে না যদি মেনে নিতে পারেন তবেই আপনি মুসলমানে পরিপূর্ণ হলেন। আর এই মুসলমান দ্বারা আল্লাহর কাজ দুনিয়াতে আছে। অতএব শুধুমাত্র দুনিয়ার অভিনয় মুসলমান দিয়ে কিছু সময় টুপি, কিছু সময় ছোট্ট ছোট্ট দাড়ি, আবার সমস্যা সমাধান হয়ে গেলে সব কিছু ফালায় দিয়া বিল্ডিং আর বাড়ি আর গাড়ি ফালায়া ধুয়া ইন্ডিয়ায় পালানোর সুযোগ কিন্তু হবে না। কথা কোন ঠিক কিনা? কথাটা কার? জোরে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম মালিক নির্দেশ দিয়া দিলেন পেছনের সাইডে 80টা মারো। জল্লাদ মোটামুটি মাথায় একটা গামছা বেঁধে শুরু করে দিয়েছে মারা। 1-2 করতে করতে 70টা মারলো, কোনো নড়াচড়া নাই। 69-70টা, এরপর 71-72 থেকে 79 পর্যন্ত চলে গিয়েছে। 79টা মারার পরেও একটু হাত দিয়ে টানা দিয়ে দেখছে লাশ যেরকম ছিল, জীবিত মহিলা যেমন ছিল অমন অবস্থায় আছে। সুফার গোল আটার মতো একটু পরিমাণ নড়াচড়া নাই। জান্নাত হাতে থেকে ছড়িটা রেখে ইমাম মালিকের কাছে গিয়ে বলছে, হুজুর আমার আপনি মাফ করে দেন, আমি আর পারলাম না আগাইতে সামনে। কি হয়েছে বলো? বলো হুজুর আর মাত্র একটা লাগানোর পরে খবর হয়ে যাবে আমার আর আপনার। তবে আপনি হুজুর মানুষ, আপনাকে মানুষ বেশি কথা বলবে না। আমি যেহেতু হুজুর না, আমাকে এলাকার মানুষ ছাড়বে না। আমার ভাইয়েরা, ইমাম মালিক বলল সত্যিই কি 79টা মেরেছ? বলে এতগুলো মানুষ দেখতেছে, 79 মারি নাই, কি আমি কম মেরেছি? 79টা মারছি। আমি এখন নিজের জীবন বাঁচানোর তাগিদে বিদায় নিচ্ছি। ইমাম মালিক কোরআনুল কারীম আবার পড়লেন, সে আয়াতটা পড়লেন, পড়ার পরে বললেন যাও আর একটা বাড়ি মারো, কিন্তু এই বাড়ি মারার পরে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা। যদি আল্লাহর কোরআন মোতাবেক আমরা বিচার করে থাকি হাতটা খুলে যাবে। বিচার যদি কোরআন মোতাবেক না করি তাহলে হাতের জায়গায় হাত থাকবে। এবার নতুন আমাদের বিচার শুরু হয়ে যাবে। জান্নাত যায় না, ইমাম মালিক ছাড়ে না। লাশের কাছাকাছি যখন চলে গিয়েছে, শরীরের উপর দিকে আলগা করেছে, মারবে। তারপর পিছন দিকে তাকায় বলে হুজুর আমারে কি আপনি বিপদে ফেলাচ্ছেন? হুজুর হুজুর আমারে কি আপনি এই জায়গায় একেবারে ধুলার সাথে মিশে দিবেন সেই বুদ্ধি করলেন নাকি হুজুর? হুজুর বলছে বাবা তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইমাম মালিক 79টা মারলো, আর একটা ব্যাস মারবে, কিন্তু থরথর করে শরীরটা কাঁপতেছে। মারার পরে যদি না খোলা অবস্থা কি হবে? এই ঘটনাটা আপনাদের জানার দরকার, একান্ত কর্তব্য, জরুরি। নারী আর পুরুষ সবার জন্য একান্ত জরুরি। বর্তমান সমাজের বেদি এই জায়গা গিয়ে লাগছে। আমিও ইনশাআল্লাহ ঘটনাটা সর্বশেষ বলে যাব।